আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি হাব লি হিকমা। আমরা আজকে আমাদের বহুপদী সমাপ্তি সূচকের একদম সর্বশেষ ম্যাথটা করতেছি। দ্বিপদী বিস্তৃতি। আমাদের প্রশ্নটা হলো y স্কয়ার মাইনাস 2 প্লাস 1 বাই y টু দি পাওয়ার 4, সরি y স্কয়ার হোল টু দি পাওয়ার 4 এর বিস্তৃতি এর বিস্তৃতিতে আমাদের পদ সংখ্যা 70, এক নাম্বার অপশন হলো মধ্যপদ সমান 70, মধ্যপদ সমান 70। দুই নম্বরে বলতেছে পদ সংখ্যা 8, পদ সংখ্যা 8। তিন নম্বর অপশন আমার বলতেছে যে y বর্জিত পদ সমান 70, y বর্জিত পদ সমান 70। আমি একটা জিনিস শুধু বলে রাখি, নরমালি যে প্রশ্নগুলো হয় প্রশ্নগুলো কিন্তু আমি তো তোদেরকে সবগুলো এমসিকিউ ধরে করতেছি না, এগুলা কিন্তু বেশিরভাগই দেখা যায় যে আগের 15 বছর চলে গেছে। তুই যখন অনেকগুলো এমসিকিউ করবি একসাথে তখন দেখবি যে গুণার আনসারও তো মুখস্থ হয়ে গেছে। কথা বোঝা যাচ্ছে? হায়ার ম্যাথের এমসিকিউ এর একটু সৌন্দর্য। অনেক সময় অনেক অঙ্ক দেখা যায় যে তোর মাথাতে আনসারটা গেঁথে গেছে, তুই এবার অঙ্ক করার দরকার নেই, খালি প্রশ্নটা সুন্দর মতো মাথার তাইলে আনসার টাকা দিতে পারবি। এটা খুব ইন্টারেস্টিং। তো যেটা এখন কথা হলো, আমরা বলছি নিজের কোনটা সঠিক, যে 1 প্লাস 2 এটা সঠিক না 1 প্লাস 3 এটা সঠিক না 2 ও 3 2 3 এটা সঠিক না 1 2 3 এটা সঠিক, মানে 1 যোগ 2 যোগ 3 এটা সঠিক। আমরা বলতেছি এই তিনটার ভিতরে কোনটা সঠিক। আসেন আমাদের এখানে এটা কি দুই পদে আছে না ত্রিপদে আছে? কিন্তু আমরা করিয়েছি এটা কোন চ্যাপ্টার? দ্বিপদী বিস্তৃতি। তো দ্বিপদী বিস্তৃতি হলে আরেকটা ত্রিপদ হলে যেতে না। আমরা বলছিলাম যদি অঙ্কটা এটার থাকে মনে হতো যে ভিতরে মনে কথা আছে y ইনটু 1 বাই কত y, এটা হলো a স্কয়ার মাইনাস 2ab, এটা হলো 1 বাই y হোল স্কয়ার মানে b স্কয়ার, অর্থাৎ এটা হলো y মাইনাস 1 বাই y হোল স্কয়ার হলো কি 4 গুণ গেলে কত হলো 8। ঠিক আছে, পুরো এটা মূলত a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ভিতরে আর y স্কয়ারটা 4 এর গুণ হলে 4 গুণে 8, আর পদ সংখ্যা হলো সব সময় এক বেশি মানে কত 9। তার মানে আমাদের এটা ভুল দেওয়া আছে, এটা ভুল দেওয়া আছে। এটা যেহেতু ভুল দেওয়া আছে আমরা এবার সাম অপশনগুলো এত অঙ্ক করবে টাইম নাই, বেসিক্যালি যদি বলে তাহলে এটা আমাদের ভুল দেওয়া আছে, তাহলে 9। তাহলে আমাদের 2 নাম্বার এটা কোথায় কোথায় আছে আমাদের সঠিক এটাতে আছে, তাহলে এটা বাদ। 2 নাম্বার সঠিক কোথায় আছে এটাতে আছে, তাহলে এটা বাদ। এটাতে আছে তাহলে এটা বাদ, তাহলে आंसर হয়ে গেছে। অঙ্ক করা লাগছে, কোন অঙ্ক করা লাগছে ঠিক না? কিন্তু এগুলো আমরা দেখি যেটা আমাদেরকে কাজ করতে হবে। আমার কাছে মধ্যপদ সূত্র, তো মধ্যপদ সূত্র মানে আমার মধ্যপদ কত হলো, মধ্যপদ হলো জোড় যদি হয় তাহলে n/2 প্লাস 1, তাহলে 8/2 প্লাস 1 মানে 4 প্লাস 1 মানে কত 5, কত 5। তার মানে হলো আমাদেরকে বের করতে হবে মধ্যপদ যদি 5 হয়, আমরা তো জানি যে কোনো পদ হলো কোন পদ r প্লাস 1 হবে। তো মাথা ঠিকঠাক না হলে তো তোর আমি ঠিকঠাক করি না, তাহলে r প্লাস 1 যদি 5 তাহলে আর যেগুলো তো 4 না 4 তো, আর যে কোনো r প্লাস 1 হবে কত হলো কত আমাদের এখানে তো 8 না, তাহলে 8c4, তারপর প্রথম কত y না, তাহলে y টু পাওয়ার 8 মাইনাস 4, আর 1 বাই y মানে কত মাইনাস 1 বাই y হোল টু পাওয়ার কত 4, তাহলে 8c4 এর মান কত তাড়াতাড়ি টাইম নেই 8c4 কত 70। এবার এখানে দেখেন y টু দি পাওয়ার 4 নাই না, আর এখানে যে মাইনাস আছে মাইনাসের উপরে পাওয়ার যদি জোর থাকে তাহলে মাইনাসটা কি থাকে, তাহলে মাইনাসটা বাদ। এই মাইনাসের উপরে পাওয়ার ইজ জোর মাইনাসে থাকবে না, তো তাইলে তুই কি লিখতে পারবি, তাহলে মাইনাসটা বাদ, তাহলে এটা 1 বাই y টু পাওয়ার কত 4, তাহলে এখানে কাটা এর आंसर কত 70, তাহলে মধ্যপদ 70 কথাটা তো ঠিক কি না। তারপর আমরা বলছি y বর্জিত পদ সমান 70, তো y বর্জিত পদ এখানে তুই দেখ y টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার কাটা গেছে, তার মানে এখানে কি y আছে, তার মানে এটা বর্জিত পদের মান কত 70। এখন কত হলো এটাকে যদি আমাদেরকে আবার আগের মতো বর্জিত পদ বের করতে বলা হয় তাহলে আমরা কেমনে করব,
আমরা জানি r প্লাস অন্তম পদ কি পদ x বর্জিত বা x মুক্ত বা চলক মুক্ত পদ, ঠিক আছে? তাহলে r প্লাস অন্তম পদ মানে কত 8cr, জানি তো না কোন পদ, নরমাল সেন্সে যদি করি তাহলে y টু দি পাওয়ার কত, y টু দি পাওয়ার 8 মাইনাস 4, সরি 8 মাইনাস r, আর এটা হলো কত মাইনাস 1 বাই y হোল টু দি পাওয়ার কত r, তাহলে 8cr y টু দি পাওয়ার 8 মাইনাস r 8 মাইনাস y টু দি পাওয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার r, আমরা বলছিলাম এখান থেকে মাইনাস 1 টাকে বাইর করে ফেলার জন্য 8cr y to the power 8 minus r minus y के वैल्यू कर लो y to the power minus 1 into r বুঝা না কথা রে মাইনাস 1 বের করে ফেলছি, ভিতর থেকে মাইনাস বের করলে যাবে না, কারণ এখানে না আমাদের পাওয়ার জোর আছে আমরা বুঝে গেছি মাইনাস বাদ দিয়ে যাবে, কিন্তু এখানে কি বাদ দেওয়া যাবে আমরা জানি না, এটা তো দরবেশ নেই। এবারে দরবেশের দিলেও মনে হয় বলে যেমন যে রিসেন্টলি বহুত কিছু আসেনি মিলে y to the power 8 minus r, এবার y টু দি পাওয়ার মাইনাস r আর এটা হলো তো মাইনাস 1 হোল টু দি পাওয়ার r, এটা এখানে নিয়ে আসি, তাহলে এগুলো হলো y এর সাথে আসছে এরা মানে সালাম আলহামদুলিল্লাহ একটু দাও, তাহলে মাইনাস 1 হোল টু দি পাওয়ার r 8cr y টু দি পাওয়ার 8 মাইনাস r y টু দি পাওয়ার 8 মাইনাস r আর এটা হলো তো মাইনাস r, তার মানে এটা হলো y টু দি পাওয়ার 8 মাইনাস 2r, y টু দি পাওয়ার 8 মাইনাস 2r, এটা 0 এর কথা না, এটা 0 এর কথা না, 0 এর কথা না, এটা এত কিনে তাকায়ও না এত তার কথা কই এটা বোর্ডের উপরে নি গজ কই না কো ভাই শোন তোর ব্যারাম কি আমি জানি, তাহলে প্রশ্ন অনুসারে 8 2r 0, তাহলে 8 2r, তাহলে r 4 4 নাই r 4 মানে কত তম পদ পঞ্চম পদ, পঞ্চম পদ হলো বারান্ডা পদ হলো পঞ্চম, পদের মান হলো কত, এখানে আমরা 4 এটা বসাবো, 4 এটা বসালে মাইনাস এটা প্লাস হয়ে যাবে 8c4 হয়ে যাবে, আর এটা তো একে 0 হয়ে যাবে, এটা কত তো বাদ, তাহলে 8c4 এর মান কত 70, 8c4 এর মান কত 8c4 এর মান কত 70, কিন্তু তোর একটা জিনিস দেখ খুব পাওয়ারফুলি যে 8c4 এটা আমাদের অনেক পরীক্ষা থাকে, ঠিক আছে? তাহলে এটাকে আমাদের মাথায় কেটে ফেলতে হবে, এটা কত 70 মুখে পারা যাবে ইনশাআল্লাহ, এটার মাধ্যমে দ্বিগুণ বিস্তৃতি আমাদের বহুপদী সমাপ্তি সূচক টোটালি শেষ, ঠিক আছে? আমাদের এই প্রশ্নটা হইছে কোথা থেকে, এটা কোন কোর্স ছিল, প্রশ্নটা হলো যশোর বোর্ড বরিশাল বোর্ড 22, আমরা আজকে বরিশাল ছিলাম, বরিশাল বোর্ড 22, ঠিক আছে? ওকে আসসালামু আলাইকুম।